বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ওল আলুর তরকারি করে দেখাবো। তোমরা তো ওল ভাতে খেয়েছো, এবার তোমরা ওল দিয়ে আলু দিয়ে একবার হলেও তরকারি করে খেও। খুবই টেস্ট হয় বন্ধুরা, পুরো মাংসের মতো খেতে লাগে পুরো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ওলটা নিয়ে নিয়েছি। এই যে ওলটা আমি দেখো কেটে নিয়ে নিয়েছি, আর এই যে আলু দিয়েছি, এটা দিয়েই আজকে করবো ওল আলুর তরকারি। আর এতে থাকছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে ফোড়ন দেবো আর তেজপাতা। চলো বন্ধুরা, মশলাটা কি বাটবো? আমি বাটবো আদা, রসুন আর টমেটো, এই তিনটে বেটে নেবো। মশলাটা বেটে নিয়ে তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আদা, রসুন আর টমেটো বেটে নিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে দেবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেলে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে আলু আর ওলটা ভেজে নেব। আর এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে টমেটো আছে, আদা আছে, রসুন আছে, এই তিনটে আমি বেটে নিয়েছি, আর পেঁয়াজটা আমি ভেজে দেবো। চলো বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করলাম। দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু গোটা জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি ওল আর আলুটাকে একসাথে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু অল্প একটু নুন দিয়ে দেবো, আর অল্প করে একটু হলুদ দিয়ে ভাজবো। আমি প্রথমে কিন্তু নুন হলুদটা দিয়ে দেবো। বন্ধুরা আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। ওই এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর অল্প করে একটু নুন দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন আর হলুদটা দিও। এবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এই যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজবো। ভেজে এবার পেঁয়াজটা দেবো। অল্প একটুখানি ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা দেবো। পুরো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এই যে একটা পেঁয়াজ কুচিয়েছিলাম বড়, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি মশলা দেবো, কি তোমরা দেখতে পারবে। আমি এরপরে মশলা দেবো। আমি যে মশলাটা বেটে রেখেছি দেখো, এই যে আদা, রসুন আর টমেটো, এটা দিয়ে দেবো। তারপর আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা কিন্তু দারুণ খেতে লাগে। কিন্তু তোমরা বাড়িতে ওলের তরকারিটা আলু দিয়ে করে খেও। ওল তো ভাতে খেয়েই তো, এবার এইভাবে একবার করে খেও, পুরো মাংসের মতো খেতে লাগে বন্ধুরা। এটা তোমরা কষা কষাও করতে পারো, এটা আলু দিয়ে ঝোলও বানাতে পারো। বন্ধুরা দেখো, এবার আমি এই যে আদা, রসুন আর টমেটো বেটে রেখেছিলাম, এই মশলাটা এবার দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কী দেবো তোমরা দেখতে থাকো। আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার আমি এর মধ্যে দেখো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু কালার হওয়ার জন্য দিলাম, অল্পটুকু দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে। আমি কিন্তু 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর অল্প একটু চিনি দেবো। এই চিনিটা দিচ্ছি টেস্ট হওয়ার জন্য বন্ধুরা, তোমরা নাও দিতে পারো। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। মশলাটা যত ভালো করে কষাতে পারবে ততটা কিন্তু এই ওল আলুর তরকারিটা খেতে টেস্ট লাগবে। আর পুরো মাংসের মতো খেতে হয় বন্ধুরা। তোমরা মাংসের মতনই রান্না করো, খেতেও কিন্তু মাংসের মতনই লাগে। তোমরা এটা কিন্তু কষা কষা বানাতে পারো, আবার আলু দিয়ে একটু ঝোল ঝোলও করতে পারো। এটা ভাত, রুটি সবার সাথেই যায়।
খুব ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে। যখন দেখবে তেলটা ছেড়ে ছেড়ে এসছে তখন বুঝবে যে তোমার মশলা কমপ্লিট হয়ে গেছে কষানো। আমি শুধু নামাবার টাইমে একটুখানি ঘি আর অল্প একটু সানরাইজের গরম মশলা দিয়ে নামাবো। তো আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে মশলার জলটা এটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি দেবো আর সানরাইজের গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো আর সানরাইজের গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। বন্ধুরা দেখো এই যে সানরাইজের গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। একটুখানি দেখে নিই ওলটা আমার, এটা আলুটা সেদ্ধ হচ্ছে কিনা আর ওলটা সেদ্ধ হলো কিনা একটু দেখে নিই। হ্যাঁ বন্ধুরা আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার ওলটা দেখে নিই, ওলও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো এই দেখো, আমি কিন্তু এবার এই অবস্থাতেই নামাচ্ছি। তোমরা কিন্তু এইভাবে খেতে পারো বা আর একটু শুকনো করে তোমরা খেতে পারো, কিন্তু এইভাবেই খেয়েও দেখো, খেতে খুব টেস্ট হয় বন্ধুরা। এবার আমি নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাটা। দেখো আমার কিন্তু ওল আলুর তরকারিটা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা তো ওল ভাতে খেয়েছো, একবার হলেও এইভাবে ওল আলুর তরকারি করে খেয়েও দেখো, পুরো মাংসের মতো খেতে লাগে। তোমরা তো আমার রেসিপিটা দেখেই নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।